ধরতে থেকে আমাদের সূর্য ওঠার সিনিক বিউটিটা মজা করার মজাই আলাদা। তার সাথে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘায় দেখা পেয়ে গেলাম ভোর 5টার সময়। কি অপরূপ দৃশ্য! আজ সকালবেলা কাঞ্চনজঙ্ঘা পুরোপুরিভাবে দেখা দিল। এখনো পুরোটা আলো ওঠেনি। সুজনদা আমাদের মোবাইলে ব্যস্ত, ছবিগুলো দেখছে। প্রেমা সার্ভে ব্যস্ত। ঘুগনি আর রুটি সকালবেলা এই খেয়ে আমরা ট্রেকে বেরোবো। ও হে নিমাজি हमारा ट्रेकिंग गाइड। ये कुटीदा, ये है दादा। ये होम स्टे का कुकिंग एरिया है। আমি গোলা দিয়ে চলে যেতাম, কিন্তু ওপরে যাবো না। আমরা আসছি, বল খেলবো এখন। খুব হাঁপাচ্ছি আমরা, দারুণ জায়গা। এই গাছের শিকড়টা রস করে খেলে डायरिया काजे लगे। खूब सुंदर। हमारा जो गाइड आस्ते आस्ते जा रहे हैं, आहिस्ता आहिस्ता टुगलू की तरफ। हम लोग पीछे पीछे है। नीवा जी वो क्या है? वो जो हाँ अच्छा, সুজনদা ব্লগ করছে। মাস্টারদার প্রেমে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এটা উপরে খোলা খোলা আকাশ। আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তাতে উপরে চলে যাব। নিমাজি আমাদের জন্য স্টিক নিয়ে আসছে উপরে ওঠার। নিমাজি খুব খাটনি করছে আমাদের জন্য। নিমাজি পেছনে আছে, আমি এগিয়ে যাচ্ছি। ওহ, খুব স্টিপ চড়া, স্টিপ ডগলু ট্রেকে। সামনে সবাই আছে, খুব খাটনি। প্রেমা বললো নাকি এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা প্যারালালি দেখা যাচ্ছে। দেখি তো একবার। সব উপরে আস্তে আস্তে উঠছে। রোড কা কন্ডিশন এরকম।
আস্তে আস্তে যেতে হবে যতটুকু পারা যায়। চারিদিকে অনেক গাছপালা আছে। আস্তে আস্তে আমরা পাহাড়ের মাথার উপরে উঠছি। দূরে পেমা, সুজনদা আর মাস্টারদা ওখানে কি যেন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চারিদিকে জঙ্গল। আবার ট্রেকে যাওয়া যাক। সুজনদা ক্যামেরা রেকর্ডিং বসিয়ে দিয়ে গেছে, ওপরে আছে। ক্যামেরাটাকে আমি নিয়ে যাই। আমি এই রাস্তা দিয়ে আসলাম। এটা একটা শর্ট রুট আছে এই পাশে, ছোট্ট দেখে দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটার উপর দিয়ে যাব। এই জায়গাটা ব্লগিং করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড কষ্ট। প্রচণ্ড কষ্ট মানে ভালো মতো কষ্ট, অতটাও কষ্ট না। একটু একটু করে যাচ্ছে, দাঁড়াচ্ছি। ওরা পেছনে আছে। আর এই যে সিঁড়ি, এরকম রাস্তার কন্ডিশন। ওই যে নিমাজি চলে এসছে, পেছন পেছন আসছে আমাদের বাবুয়া ওরফে প্রেমাংশু পাত্র, সম্বিত পাত্র। দুটো স্টিক ধরে নিয়েছে, আস্তে আস্তে এগিয়ে আসছে গুটি গুটি পায়ে। মাস্টারদা সুজনদাকে এখনো দেখা যাচ্ছে না, কোথায় আছে ওরা কে জানে। নিস্তব্ধ রাস্তা পুরো, চারিদিকে জঙ্গল, পেছনে কেউ নেই। ওরা লাস্ট বাকি রয়েছে, আমি একটা এগিয়েছি বেশি। দেখি যাওয়া যাক, আস্তে আস্তে এগোই। টোংলা এখনো বহু দূর, মোটামুটি 5 কিলোমিটার বাকি। এখানে আছে শর্ট রুট তো আছে, কিন্তু শর্ট রুটকে অ্যাপ্লাই করছে না, কারণ ওদের একটু কষ্ট আছে। কিন্তু শর্ট রুটে একটু বেশি ওই যে আসছে সবাই। এখানে আর একটা শর্ট রুট আছে, এটা দিয়ে উঠলে আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে। নিমাজি इधर से घुस जाऊं, इधर से शॉर्ट रूट है, घुस जाऊं। নিমাজি বললো যে এদিকে শর্ট রুট আছে, ঘুষে যাই, তাহলে আমারই শর্ট হবে। শর্ট রুটের প্যাটার্নটা এরকম, একটু কাদা আছে, উপরে গিয়ে আবার রাস্তায় মিশবে, অনেকটা খাটনি কম হয়। দারুণ জায়গা, মনে হচ্ছে সত্যি একটা অ্যাডভেঞ্চার করছি। কষ্ট একটু হচ্ছে, খুব একটা না। জল প্রচুর পরিমাণে খেতে হবে। আমি শর্ট রুটে এসে এই ট্রেকার সাইডে বসে রয়েছি। আর ওই যে সামনে অল্প একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো আসছে না, তো অল্প একটু আস্তে আস্তে মেঘ হয়ে যাচ্ছে, তো ওই যে অল্পের পেছনে পুরোটাই কাঞ্চনজঙ্ঘা। ওই যে মাথা দেখা যাচ্ছে। প্রেমাংশুর এখনো আসেনি, চারিদিকে জঙ্গল। এটা মানে 3 কিলোমিটার পরেই একটা ট্রেকার সাইট। এখানে বসে একটু রেস্ট নিয়ে আবার যেতে হবে। একটু খাওয়া দাওয়া করে আস্তে আস্তে যেতে হবে। মানুষ আমাদের পাশে আছে, চলে এসেছি ট্রেকার সাইটে বসে রয়েছি চুপচাপ একা। চারিদিকে নোবডি হ্যাজ টু বি হিয়ার। পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একা চুপচাপ একটু রেস্ট নিয়ে নিই, আবার যাব। ওরা আসুক ততক্ষণে। খুব সুন্দর জায়গা, দারুণ প্লেস। আপনারাও আসুন, খুব ভালো লাগবে আপনাদের। একটু কষ্ট হবে, জল বেশি করে খাবেন। যারা নেশা করেন এক্সেট্রা এক্সেট্রা, তারা অন্তত বিগত 3 দিনের জন্য নেশাটা ভুলে যান। আর একটু আসার আগে মাঠে অন্তত 10 পাক করে হাঁটবেন বা 2-4 পাক করে দৌড়াবেন ডেলি, 1 মাস আগে থেকে। তবে আপনার শরীরটা ঝরঝর হয়ে যাবে। আর ওভারওয়েট পার্সেন্ট একদমই আসবেন না, তাদের খুব কষ্ট হবে। যে পোর্টার আছে বা যে গাইড আছে তারও কষ্ট হবে। ঠিক আছে, চলো টাটা। একটা জিনিস দেখানোর জন্য অন করলাম। নিমাজি আমাদের গাইড আমাদের এই বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকম জিনিস দিচ্ছে। এটা হচ্ছে আগরবাতি। এর স্মেলটা দারুণ দারুণ। এটা দেখানোর জন্য আমি সব এখানেই পাওয়া যায়। এই গাছগাছরা যে সুহান্ত ব্লগিং করছে, সবাই চলে এসছে, দারুণ ব্যাপার। সবাই রেস্ট নেবে।
আমি তো অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েই রেখেছি। এটা হচ্ছে আর একটা ট্রেকার শার্ট, যারা রেস্ট নিতে চায় তারা। এদিকে হচ্ছে সিকিম, এদিকটা সিকিম, আর এইদিকে চারিদিকে সিকিম, ওইদিকে দার্জিলিং। এই বাসগুলো কি বলে জানি না। আমাদের নিমাজি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ট্রেকিং। ওই যে টংলু ওইদিকে, আর এই যে রাস্তার কন্ডিশন। নিমাজি এখানে স্টে করে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। chewing gum, thank you. জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি ট্রেক করতে করতে। মানুষ আমার পাশে নেই, সামনে ট্রেক রুট। মা কালী ভরসা, সামনে কালী পুজো। সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি, মা কালীকে প্রণাম করে এসেছি। কোনো জন্তু জানোয়ার চলে আসলে পুরো ফ্যান লাভে লেগে যাবে। পুরো ঘন জঙ্গল, আর কেউ নেই। আমার ফোনে আবার স্টেবিলাইজেশন নেই। অনেকদিন আগে কিনেছিলাম ফোনটা, তো স্টেবিলাইজেশনটা দেখে কিনিনি। এখন আফসোস হয় যে কেন কিনলাম না। আমি ব্লগ অনেকদিন পর থেকে শুরু করেছি, অতটা ইচ্ছা ছিল না। তারপরে ভাবলাম যে সবাই করছে, জীবনের একটা ছোট ছোট স্মৃতি ইউটিউবে লোড করে রাখি, ভবিষ্যতে যত এজ বাড়বে পুরোনো দিনে গেলে দেখা যাবে। এই জন্যই করা। অত সাবস্ক্রাইবার লাইক আগে অত মোটিভেশন ছিল না, এখন সবাই চারিপাশ দিয়ে মোটিভেশন করে। এমনি আমি বাইক ট্যুর করি, কিন্তু 2008 সাল থেকে করি। তখন এত ফিচার আসেনি, তত এত গার্ড ফার্ডও ছিল না বাইকের। এখন যেরকম বাইকে প্রপার গার্ড থাকে, তখন এরকম ছিল না। তাই লেট শুরু করলাম, ট্রেকিং করতে করতে এগিয়ে যাচ্ছি। ওই যে ওপরে গাছপালার মধ্যে দিয়ে দারুণ প্লেস। আবার মনে হয় উঠতে হবে পাহাড়ের দিকে। ওই যে ওপরে টংলু হাটগুলো দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো নাও আসতে পারে। আর এখানে চারিদিকে গাছপালা, খুব বিভিন্ন রকমের গাছপালা আছে, ওষুধের গাছপালা আছে, বিভিন্ন গাছের বিভিন্ন রকম কাজ। সেগুলো আমি ব্লগে দিয়ে দেবো। নিমাজি আমাকে বললো, আমি জানতাম না। তো খুব সুন্দর জায়গা, আরামসে হেঁটে যাওয়া যায়। ওই প্রথমে কিছুটা উঁচুতে ওঠা, আবার মনে হয় পাহাড়ের টাইমে কিছুটা উপরে ওঠা। কেউ আসছে না, নো বডি হ্যাজ টু হিয়ার। দারুণ আকাশ। এই ভিডিওটা একটু লং হতে পারে, কারণ ট্রেকিংয়ের পুরো পার্টটা দেখাচ্ছি তো, ওই জন্য। ফার্স্ট টাইম আসলাম। এর আগে আমি বাইক ট্যুর করেছি, সান্দাকফু গেছি বাইকে 2018 সালে, তারপর থেকে বন্ধ করে দিয়েছি। যদি বাইকের কেউ রিয়েল অ্যাডভেঞ্চার করতে চাও, সান্দাকফু অবশ্যই এসো। তবে এই সাইড দিয়ে বন্ধ করে দিয়েছি, ইন্ডিয়ান সাইড দিয়ে তোমরা নেপাল হয়ে আসতে পারো। ওই যে ওপরে দেখা যায় টংলুর ছোটো ছোটো ট্রেকার শার্ট। টুকু করে দেখাতে পারি না, দেখি। আশা করি যতটুকু দেখাতে পারছি দেখাচ্ছি। আর এই যে রাস্তা আস্তে আস্তে পাহাড়ের গোড়া দিয়ে উঠে পড়বে। আমি তো একা একা যাচ্ছি, আমার গাইড পেছনে অনেক পেছনে রয়েছে। আবার শুরু হলো ঘন জঙ্গল। ওপর থেকে নামলাম, এবার আবার উঠবো। এই যে ঘন জঙ্গল, এই পেছনে ব্যাকডোর দিয়ে আসলাম। জানি না কোন জঙ্গল আছে, খুব মনে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। লোকে বলে নাকি এখানে ভালো ভালো লেপার্ড থাকে, জানি না কতটুকু থাকে। রেড পান্ডা বলে এদিকে দেখা যায় না। কালকে আসার সময়, গাড়ি করে আসার সময় একটা ছোট্ট হরিণ দেখতে পারলাম, পাহাড়ে থাকে যে হরিণ। এটা খুবই আনফর্চুনেট যে দেখা পাবো হরিণটা, কিন্তু ক্যামেরা ছিল না বলে দেখাতে পারবো না। আস্তে আস্তে আবার উঠছে। এবার আবার কিছুটা যাব, কিছুটা গিয়ে আবার একটু রেস্ট নেব, আবার একটু হাঁটা। আস্তে আস্তে আমি আস্তে আস্তে এগিয়ে যাই।
এই যে সামনে রাস্তা, ভালো জঙ্গল। আমি পাহাড়ের ধার দিয়ে যাচ্ছি, একদম ডাউন, ধার দিয়ে রাস্তা। পেছন থেকে ওরা আসবে, দেখি আর কতটা সুন্দর সুন্দর ফুল। চুইংগামটা অবশ্যই নেবেন। আমি চুইংগাম খাই না, একবার আমার গলায় বেঁধে গেছিল, তারপর থেকে ছেড়ে দিয়েছিল। তো নিমাজি দিল, এই যে নিচু পুরো খাদ, পুরোটাই জঙ্গল। দারুণ জায়গা, দারুণ অসম। জঙ্গল হেঁটে যাচ্ছে, জানি না কতটা রেজুলেশন দিতে পারে ফ্রন্ট ক্যামেরা, তো তবু আমার কাছে যা আছে ততটুকু দিয়েই ব্লগ বানাচ্ছি। মাঝে মাঝে গাছ থেকে কি পড়ছে, এই ফলগুলো পড়ছে মনে হয়। এই ফলগুলোকে কি বলে জানি না, ফলগুলো পড়ছে আর ভয় লাগছে। এখান থেকে ফাঁকা রাস্তা করে দিতে পারে, বাইক যাওয়ার রাস্তা। তবে সামনে কিছুটা উঁচু আছে, কাঠের গুঁড়ি পড়ে রয়েছে। এখানে হেলাই নষ্ট হচ্ছে কাঠের গুঁড়িটা, কিন্তু এই গুঁড়িটা দিয়ে যদি কোনো ফার্নিচার করা যায় দারুণ লাগবে। দারুণ লাগে, টেকসই হবে। এখানে যেহেতু গাছ আছে তাই লোকে ইউটিলাইজ করছে না। আমাদের ওখানে হলে এই জিনিস খাওয়া হয়ে যেত। কখন চুইংগামটা খুব ট্রেকিংয়ের সময় কাজে লাগে, সাবধানে খাবেন, তারপরে চুইংগাম খাওয়া উচিত না। গলায় বেঁধে গেলে আমি খুব ফিল করেছি, দম তো নেওয়া যায় না, মরে যাচ্ছে। তবে এখানে কাজে লাগে। এই যে আস্তে আস্তে উঠবো আবার, জঙ্গল দিয়ে একাই যাচ্ছি। দেখি কতটা কি যাওয়া যায়। সামনে ট্রেকার্সে রেস্ট নেওয়ার জায়গা আবার কতটা আসে। এই পর্যন্ত কি ভাবছি থামবো, ওদের অপেক্ষা করব। খুব উঁচু নিচু জায়গা, আস্তে আস্তে আবার তুলবে মনে হচ্ছে। এখানে একটা গাছ, গাছটা কিসের গাছ? এই গাছে দাঁড়ায়। এই জায়গাটা দাঁড়ায়, ওদের জন্য ওয়েট করি। ঘন জঙ্গল, তবুও দাঁড়াতে তো হবে। আবার চলে আসলাম যেতে যেতে জঙ্গলের পেছনে। ওরা এখন কোথায় আছে যাই না, অনেকটা দূর আমি হেঁটে এসেছি। হ্যাঁ, আমাকে যেতে হবে তাড়াতাড়ি, গিয়ে একটু রেস্ট নেবো। একটুখানি দিনে দিনে থাকতে ভিউটাকে অবজার্ভ করবো। কারণ ফার্স্ট টাইম, টুংলু তো আগেও গেছি বাইক নিয়ে, ট্রেকার শুটটা এই প্রথম। তো আমি আগে সব থেকে আগে যাচ্ছি। চলে এসছে বলতে গেলে, চলে এসেছি আমি অনেকটা দূর। এখানে আর একটা ট্রেকার্সদের রেস্ট নেওয়ার জায়গা, খুব সুন্দর একটা ভ্যালি। ওই ওপরে টুংলু দেখা যাচ্ছে, অনেকটাই কাছে চলে এসেছি, অনেকটাই। চারিদিকে মরা ঘাস। মার্চ মাসের শেষে এখানে রডোডেনড্রন ফুল ফোটে। ডিসেম্বরের শুরুতে এখানে বরফ পড়ে, ডিসেম্বরের শুরু থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। দারুণ জায়গা, দারুণ, অসাধারণ। এই রাস্তা, এই আমার পা। ওই দিক দিয়ে সব ল্যান্ডওভার অ্যাসোসিয়েশনের ল্যান্ডওভারগুলো বা মাইন্ডার বুটারগুলো ওই দিক দিয়ে আছে। এখানে রাস্তা, এখানে একটু রেস্ট নিয়ে নেবো, জল খেয়ে নেবো। অতটা খাটনি আমার মনে হলো না। আস্তে আস্তে যতটাই যাচ্ছি ব্যাগটা রাখি। ভিউটাকে একটু অবজার্ভ করি। ওই যে টংলু, ডান দিকে 1.5 কিলোমিটার গেলে হচ্ছে ট্রামলিং।
আর এদিকে ভিউ পুরো একটা ভ্যালির মধ্যে আমি মনে হয় দাঁড়িয়ে রয়েছি। এই পথ দিয়ে আমি আসলাম, এই পথ দিয়ে। আর এদিকে দারুণ, সব কিছু একটা দারুণ ব্যাপার। ওয়াও, ওয়েদারটাও দারুণ। আপনারা আসলে এরকম টাইমেই আসবে, পুজোর পর নভেম্বর, কারণ এখানে মেঘের খুব একটা বেশি ব্যাপার থাকে না, তবে ক্লিয়ারিটি খুব দারুণ থাকে। ওই যে ওপর দিয়ে রাস্তা চলে গেছে, 2018 সালে ওই ছোটো ছোটো রাস্তার পাশে যে বীরগুলো, ওর ওপর দিয়ে আমি ছবি তুলেছিলাম। এই ছবিটা আমি অ্যাড করে দেবো, করে দেওয়ার চেষ্টা করব। এই একটা ভ্যালি, জানি না এটা কী জায়গা, নিমাজি আসলে পরে বলবে। দারুণ ভ্যালি। এই যে উপরের টংলুর ট্রেকার সাইড দেখা যাচ্ছে, চারিদিকে ভ্যালি, দারুণ ভিউ। আর এই হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা, যারা ট্রেক করে আসে তাদের রেস্ট নেওয়া। আমি তো এখন এখানে একটু শোবো, ওরা আসুক ততক্ষণে, তারপর খেলা হবে। क्या एनिमल ये पार्ट लहसुन क्या होता है? इसमें इसका लहसुन खाता है ये लहसुन खाता है। इसका जो लिप होता है ना वो खाता है इसका उनका नीचे में लिप के बोलते हैं रूट तो नहीं होता है इसमें रूट नहीं होता सिर्फ इसका पेड़ होता है सिर्फ इसका पेड़ होता है, इसका पेड़ खाता है इसका पेड़ खाता है, सब्जी में डाल के सब्जी में डालते हैं। ওখানে রেস্ট নেওয়ার পর আমরা আবার চললাম। এখান থেকে আর 3.5 কিলোমিটার আছে, যাই যতটা যাওয়া যায়। এই যে রাস্তাটা আবার খাড়া, আস্তে আস্তে এগোচ্ছি, পেছনে সবাই আসছে, আমি এখনো আগে। এখান থেকে ওপরে উঠলাম, ওপরে উঠে নিচে ভিউটা দেখাচ্ছি। ওই যে ওই জায়গায় নিচে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর এই রাস্তা দিয়ে আমি ওপরে উঠলাম, আর কিছুটা বাকি। ওই যে সব গাড়ির পথ যাচ্ছে, ওপরে টঙ্গু। এই জায়গাটার রাস্তাটা একটু স্টিপ, একটু প্রতিটা মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। ওইদিকে সুন্দর পাহাড়ের বিউটি। আসুন, সবাই আসবেন, যাদের একটু রোগ ভোগ আছে, হার্টের রোগ, আসবেন না, ঠিক আছে? দারুণ জায়গা, দারুণ প্লেস। রাস্তা এই দিক থেকে আসলাম, এদিকে যাব, চলুন যাওয়া যাক। রাস্তার কিছু অ্যাডভেঞ্চারটা তুলে ধরি। একদম স্টিপ, খাড়া, কিছু দূর যেতে হবে, আবার দাঁড়াতে হবে। সামনে টংলু, টংলু থেকে আবার 1.5 কিলোমিটার টুমলি। আজকে থাকা ওখানে, আবার কালকে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে আবার ব্যাক করা হবে। এগুলো মনে হয় রডোডেনড্রন গাছ, মনে হয়, আই এম নট শিওর। আবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে, খাড়া। পাহাড়ে আসা মানে একটা ছবির দর্শন করা, ছবি দেখা, মানে সব কিছু একটা ছবির মতো দেখছি। যারা আমরা কলকাতার কাছে থাকি, তারা কয়েকদিনের জন্য প্রতি বছরে 1-2 বার করে আসা উচিত। এই ছবির মতো ভিউটা, যেটা দেখলে মনটা শান্তি করে দেয়, এই ভিউটা পাওয়ার মতো একমাত্র পাহাড়েই আছে। আর কলকাতাবাসীর কাছে দার্জিলিং, সিকিম ছাড়া আর কোনো উপায় নেই। খুব সুন্দর জায়গা, নেপালটাও ভালো। এই যে আমি এত দূর উঠলাম, এখান থেকে উপরে উঠবো, আর ওই যে রাস্তা, আর একটুখানি পথ বাকি, ওখান থেকে সব ল্যান্ড ওভার যাচ্ছে। তো চলো, টাটা, উপরে গিয়ে দেখা হচ্ছে। আস্তে আস্তে অনেক দূর উঠে পড়েছি, অনেক দূর। পেছনে ভিউ পয়েন্ট, ওই যে পেছনে যেখানে রেস্ট নিচ্ছিলাম, একদম কাছাকাছি পৌঁছে গেছি টংলু। আর টংলুটা যাবো, খুব খাটনি হচ্ছে। ওইদিকে একটা ঘোড়া, ওইদিকে একটা ঘোড়া, ওই যে পাহাড়ের গায়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে। আর এই যে টংলু, চলুন দেখি যাওয়া যাক, উঠি টংলুতে। টংলুর গেটটাও উল্টো হয়ে গেছে।
ট্রেকার্সরা যারা আসে ধত্রে থেকে তারা এখান দিয়ে ওঠে। যাই হোক, এই যে টংলু। উঠে পড়েছি, ফাইনালি রিচড টংলু সেফলি। এই যে টংলুর ট্রেকার্স হাট এগুলো। আমরা যাবো এই দিকে। আমি ওই জায়গাটা গিয়ে একটু বসি, পেছনের ভিউটা নিই। ওই দিক দিয়ে আমার পেছনে যারা আছে তারা আসছে, তো তাদেরকে দেখি কত দূর আসলো না আসলো। আর এই জায়গাটা থেকে আমি ভিউ পাবো কতগুলো গাড়ি আসছে না আসছে, কোথায় যাচ্ছে সান্দাকফু, এখানে কতজন রয়েছে। এখানে নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আস্তে আস্তে এটাও ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে। অনেকদিন আগে এসেছিলাম 2018 সালে বাইক নিয়ে, এখন বাইক বন্ধ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আসছিলাম। আর এই যে ভিউ পয়েন্ট, জীবনে এসছো একা, যাবো একা, ওই জন্য আশেপাশে কেউ নেই। ল্যান্ড রোভারটা বেরিয়ে গেল আস্তে আস্তে। ব্লগিং করতে করতে হাঁপিয়ে গেছে। মাস্টারদা আসছে। এটা হচ্ছে টংলু। মাস্টারদার প্রেমা আসছে, সব ট্রেকার শার্ট ছোট ছোট। সাইড দাও, গাড়ি আসছে। ল্যান্ড রোভার আসছে, ল্যান্ড রোভার। ল্যান্ড রোভার আমরা টংলু যাবো, টংলু থেকে ট্রামলিং শর্টকাট যাবো। আমরা এখন শর্ট রুট দিয়ে যাচ্ছি ট্রামলিং। পেছনে মাস্টারদা, সামনে প্রেমা, তার সামনে নিমাজি। শর্ট রুট। এদিকে নেপাল সাইড, নেপাল। নিমাজি আগে যাচ্ছে, প্রেমা দুটো ডান্ডা নিয়েছে। দুটো ডান্ডাতে জিও টাওয়ার আছে। ওইখানে নেটওয়ার্ক পাচ্ছে। ওই দূরে দেখা যায় ট্রামলিং। আমরা শর্ট রুট দিয়ে ব্যাক সাইড দিয়ে যাচ্ছি, ট্রেকিং রুট দিয়ে। হয়তো এই আওয়াজটা কিছু প্রবলেম করবে, ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যাটারি শেষ হয়ে গেছে। তবুও যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। 15 ব্যাটারি বেশি শেষ। আমরা ট্রেকিং রুটে এগিয়ে যাচ্ছি। দারুণ ভ্যালি। পেছনে মাস্টারটা আসছে। এটা ট্রামলিং এর ভিউ। এই যে ডান দিকে হোমস্টেটা আছে, ওটা আমাদের হোমস্টে। এই যে ল্যান্ড ওভার আসছে।
এই জায়গাটায় যাব, চারিদিকে 360 ভিউ পাবো, ওটা আরও উঁচু, দারুণ জায়গা। এখন চারিদিকে মেঘলা, ওই দূরে দেখা যায় আমাদের হোমস্টে, ওই যে হোমস্টেটা একদম লাস্ট বা, আর এইদিকে নেপাল, আর এদিকে হচ্ছে টংলু থেকে টামনিংয়ের রোড। এতটুকু উঠতাম আমাদের যাওয়ার দিন। এই যে রোড চলে যাচ্ছে টুয়ার্ড সান্দাকফু, আর এই যে দেখে হচ্ছে দার্জিলিং আর সিকিম। মেঘে রয়েছে, তো মেঘ রয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না। এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কালকে। আর ওইদিকে সান্দাকফু, ওই যে সান্দাকফু, দারুণ জায়গা। আমাদের ধোত্রে টংলু টুমলিং ট্রেক এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও, কার নাম নেপালে।